হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম তোমাদের জন্য কতগুলো ইউনিভার্সিটির আপডেট একসাথে। ডব্লিউবিপিজি অ্যাডমিশন 2022-23-এর যে মহারণ, যে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। আর মাত্র একদিন বাদেই কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রসেসে অংশ নিতে হবে। আমিও থাকবো তোমাদের সাথে, তুমিও থাকবে, আমিও থাকবো। আমরা সবাই একসাথে মিলে কিন্তু এই পিজি অ্যাডমিশন প্রসেসটাকে রীতিমতো একে অপরের সাথে শেয়ার করে নেব। 1 অগস্ট থেকে আমার টার্গেট ছিল সেটাই, যাতে করে তোমাদের এই 1 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন শুরু হলে কোনো প্রবলেম না হয়। আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এলাম একাধিক ইউনিভার্সিটির আপডেট। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে হারে নাম্বার প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টসরা পাবে, তোমরাও পাবে, তাতে করে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু আবেদন করতেই হবে। আমরা 21-22-এর স্টুডেন্টসদের দেখে যদি শিক্ষা নিই, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বারবার বলেছে, দাদা নেক্সট লিস্ট কবে, আবার নতুন করে অ্যাডমিশন হবে কিনা, ডিস্টেন্সের অ্যাডমিশন হচ্ছে কিনা কোথাও। তারা কিন্তু অ্যাটলিস্ট 1 বছর ভর্তি হতে পারেনি, তারাও কিন্তু এবার আবেদন করবে। আশা করছি তারাও এই ভিডিওটা দেখছে। তো আমরা আজকের এই ভিডিওতে 3টে ইউনিভার্সিটির অফিসিয়াল আপডেট চলে এসেছে 2022-23 শিক্ষাবর্ষে ভর্তির জন্য, পিজি অ্যাডমিশনের জন্য। এমএসসি, এমকম, এলএলএম থেকে শুরু করে একাধিক কোর্সেস সেখানে রয়েছে, এমএসডব্লিউ থেকে শুরু করে। তো দেখে নেব 3টে ইউনিভার্সিটির আপডেট। কাইন্ডলি ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা পেয়ে যাও। কেননা পিজি অ্যাডমিশনের সমস্ত আপডেট, স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলে এসেছি আমরা রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। গতকাল থেকে একাধিক রিকোয়েস্ট পাচ্ছিলাম, তো আজকে আলটিমেটলি চলে এলাম। তো এখানে দেখে নাও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে কী কী কোর্সেস রয়েছে। মেন ক্যাম্পাস এবং আরেকটা ক্যাম্পাসে কিন্তু এই ইউনিভার্সিটির ক্লাস হয়ে থাকে। সুতরাং দেখো, এখানে বাংলাতে তোমরা 85টা সিট পাচ্ছ, 80-20 একটু তোমরা এখান থেকে ভাগ করে নেবে। সংস্কৃত এখানে 85টা সিট পাচ্ছ, হিন্দিতে 30টা সিট পাচ্ছ, ইংলিশে 85টা, হিস্ট্রিতে পাচ্ছ 85টা সিট, এবং ফিলোসফিতে তোমরা পেয়ে যাচ্ছ 85টা সিট। তারপরে পলিটিক্যাল সায়েন্সে 85টা সিট পাচ্ছ, এডুকেশনে পেয়ে যাচ্ছ 85টা সিট। এমএ ইন ইকোনমিক্স এটা কিন্তু ইভিনিং কোর্সের মধ্যে পড়ছে। এমকমে তোমরা পাচ্ছ 35টা, ইকোনমিক্সে পাচ্ছ 50টা সিট। এমএ ইন ফিজিক্সে পাচ্ছ, এমএসসি ইন ফিজিক্সে পাচ্ছ 35টা সিট, কেমিস্ট্রিতে পাচ্ছ 35টা সিট, ম্যাথমেটিক্সে 50টা, জিওগ্রাফিতে 52, জুওলজিতে 25টা সিট পাচ্ছ, বটানিতে 25, এলএলএমে 40, এবং হিউম্যান রাইটস অর্থাৎ ল এবং হিউম্যান রাইটস এখানে রয়েছে। ডিউটিস এডুকেশনে 20টা সিট পাচ্ছ, এমএ ইন হিউম্যান রাইটস এবং ডিউটিস এডুকেশনে পাচ্ছ 15টা সিট। এমএলআইএস 1 ইয়ারের কোর্স এখানে 25টা সিট রয়েছে, এবং বিএলআইএস 1 ইয়ারে তোমরা পাচ্ছ 40টা সিট। তো এই স্টার মার্কগুলোর কারণ কি, এই কোর্সগুলো কিন্তু এখানে ইভিনিংয়ে করানো হয়ে থাকে, ওই জন্য স্টার মার্ক দেওয়া রয়েছে। এবার আসছে সেলফ ফিনান্সিং ইভিনিং কোর্স। ইভিনিং কোর্সের মধ্যে তোমরা সেলফ ফিনান্সিং অর্থাৎ এখানে টাকাটা একটু বেশি লাগে, 85টা বাংলাতে পাচ্ছ, সংস্কৃতে পাচ্ছ 85টা সিট, ইংলিশে পাচ্ছ 85টা, এবং হিস্ট্রিতে পাচ্ছ 85টা, পলিটিক্যাল সায়েন্সে কিন্তু পাচ্ছ তোমরা 85টা সিট। তারপরে দেখো নেক্সট আরেকটা ক্যাম্পাস রয়েছে, খালিশামারি ক্যাম্পাস, যেখানে সেকেন্ড ক্যাম্পাস এই ইউনিভার্সিটির। বাংলাতে পাচ্ছ 50টা এবং ইংলিশে পাচ্ছ, হিস্ট্রিতে পাচ্ছ কিন্তু 50টা সিট। অর্থাৎ এখানে বলেই দেওয়া হচ্ছে যে তোমরা এই যে সেলফ ফিনান্সিং এবং প্রেফারেন্স হিসেবে এই সেকেন্ড ক্যাম্পাসেও কিন্তু আবেদন করবে, এটা কিন্তু সেলফ ফিনান্সিং নয়। সেলফ ফিনান্সিং কোর্সগুলো বলে দিয়েছি তোমাদের। তারপর দেখো 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 15/9 ফর্ম ফিল আপ শেষ। তারপরে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, যেটা 80% ইনটেক, যেটা 17/9 বেরোচ্ছে। যদি কোনো সমস্যা থাকে 18 তারিখে সেটার ভুল ভ্রান্তি সংশোধন। পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, যেটা ফার্স্ট লিস্ট বেরোচ্ছে 20 তারিখে। পাবলিকেশন অফ ফার্স্ট এলিজিবল ক্যান্ডিডেট, যেটা 20 তারিখেই বেরোবে 80%-এর জন্য, অর্থাৎ নিজের ইউনিভার্সিটি যারা সিবিপিবিএ অ্যাডমিশন হয়েছিল এতদিন বিভিন্ন কলেজে, তাদের জন্য। তাদের ভর্তি কিন্তু চলবে, পেমেন্ট চলবে 20 থেকে 22-এর মধ্যে। এবং এখানে সেকেন্ড লিস্ট বেরোবে 23/9 সেকেন্ড লিস্ট বেরোনোর পর 23 থেকে 25 তাদের ভর্তি চলবে। 26 তারিখে থার্ড লিস্ট বেরোবে, এবং পেমেন্ট চলবে 26 থেকে 27-এর মধ্যে। এবং বলা হচ্ছে 20%-এর জন্য পরবর্তী ক্ষেত্রে জানানো হবে সমস্ত যে নোটিফিকেশান সেগুলো। কি বলা হচ্ছে, অ্যাডমিশন নোটিশ ফর মেন ক্যাম্পাস এবং সেকেন্ড ক্যাম্পাস যেটা, এবং সেলফ ফিনান্সিংয়ের জন্য প্রেফারেন্স হিসেবে রাখতে বলা হচ্ছে মেন ক্যাম্পাসের পাশাপাশি সেকেন্ড ক্যাম্পাস এবং সেলফ ফিনান্সিংগুলোও কিন্তু রাখতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে, প্রথমত মেরিট লিস্ট উইল বি পাবলিশড অ্যাজ পার গিভেন্স প্রেফারেন্স, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। প্রথমত কোনো রকমভাবে এন্ট্রান্স হচ্ছে না। অনার্স গ্র্যাজুয়েট হু হ্যাভ পাসড ইন দ্য ইয়ার 2020, 21, 22
এই 3টে বছরের যারা পাস করেছে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য এলিজিবল, এক্সেপ্ট এমএ সেলফ ফিনান্সিং কোর্স, এমএলআইএস, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে হাউএভার প্রেফারেন্স উইল বি গিভেন। অর্থাৎ ক্ষেত্রে বলা হচ্ছে এই সাবজেক্টগুলোতে কিন্তু লেটেস্ট একাডেমিক ইয়ারে যারা পাস করেছে তাদেরকেই প্রেফারেন্স দেওয়া হবে বলা হচ্ছে। 80% সিট সিবিপিবিইউ এবং বাকি 20% বাইরের ইউনিভার্সিটি, এটা তো সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। স্পোর্টস কোটা এখানে কিন্তু রয়েছে। এবার দেখুন এখানে আপনাদের যে এলিজিবিলিটি সেগুলো বলা হচ্ছে, এই বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের অনার্স থাকতে হবে। এমএসসির ক্ষেত্রেও প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকতে হবে, যে কটা সাবজেক্ট বললাম। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি, বিএ অথবা বিএসসি জিওগ্রাফি থাকলে আবেদন করতে পারছেন। এমকমের ক্ষেত্রে কমার্সে গ্র্যাজুয়েশন অনার্স থাকলে আবেদন করতে পারছেন। এবার আসছে দেখুন আপনাদের এলএলএম এর ক্ষেত্রে ফরেন সিকিং অ্যাডমিশন এলএলএম প্রোগ্রাম, 50% মার্কস, ব্যাচেলার ডিগ্রি ল 3 ইয়ার এবং 5 ইয়ার থাকলে আবেদন করতে পারবেন। এলএলএম হিউম্যান রাইটসের ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের এলএলবি থাকলে আবেদন করতে পারছেন। এমএ ইন হিউম্যান রাইটস ডিউটিস এডুকেশন, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, 5% মার্কস এগ্রিগেটে থাকলে আবেদন করতে পারছেন। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানে যে কোনো ব্যাচেলার ডিগ্রি আপনারা করে আসলে কিন্তু আবেদন করতে পারছেন। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, জেনারেল গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদনযোগ্য। 3 বছরের স্ট্রিম উইথ ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থাকলে আবেদনযোগ্য, অর্থাৎ পাস গ্র্যাজুয়েটরাও কিন্তু এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারছেন। তারপরে এখানে দেখুন জেনারেল গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারছেন বিএলআইএস এর ক্ষেত্রে, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সুযোগ দিচ্ছে আবেদন করার। তারপর দেখুন নো অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের লাগবে না, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের পুরোপুরি যে প্রসেস সেটা কিন্তু হবে। দেখুন এবার এমএ সেমিস্টারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টার 1300-1150 করে আপনাদের কিন্তু লাগছে। এমএসসির ক্ষেত্রেও দেখুন এখানে কোর্স ফিজ 1950 করে তেমন মোটামুটি লাগছে। তারপরে সেলফ ফিনান্সিংয়ের ক্ষেত্রে একটু চার্জেসটা বেশি লাগছে, 7980, 7800 এরকম সামথিং করে আপনাদের লাগছে। এমকমের ক্ষেত্রে 2100 টাকা প্রায় 1950 করে লাগছে। বিএলআইএস এর ক্ষেত্রে আপনাদের 4250 এবং 4075 দুটো সেমিস্টার। তারপরে এমএলআইএস এর ক্ষেত্রে 4725 এবং 4575 লাগছে। এলএলএম এর ক্ষেত্রে 20100, 19900। এলএলএম যেটা আপনাদের হিউম্যান রাইটস বা এইগুলোর ক্ষেত্রে 6200, 6200 করে এরকম কিন্তু লাগছে 4টে সেমিস্টার জুড়ে। এমএ ইন ডিউটিস এডুকেশন বা হিউম্যান রাইটসের ক্ষেত্রে 6400 করে কিন্তু প্রায় লেগে যাচ্ছে। সেকেন্ড ক্যাম্পাসের ক্ষেত্রে আপনাদের 4510, অর্থাৎ খালিশামারি ক্যাম্পাস, সেখানে কিন্তু মোটামুটি সাফিসিয়েন্ট যে চার্জ সেটা আপনাদের লাগছে। তো এরপর চলুন নেক্সট আমরা চলে আসছি সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি, যেটাকে আমরা ঝাড়গ্রাম ইউনিভার্সিটি বলছি। এখানেও প্রচুর সাবজেক্ট রয়েছে। কিছুদিন আগেই গতকালকে আমি এই ইউনিভার্সিটির তথ্য দিয়ে দিয়েছি, চলে এসছে নতুন কিছু সাবজেক্টও এখানে। তো সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টেই মোটামুটি অনার্স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন। দেখুন 1/9 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15/9 শেষ, 16/9 আপনাদের প্রফেশনাল লিস্ট এবং সমস্যা থাকলে 17 থেকে 18-র মধ্যে কারেকশন। পাবলিকেশন অফ আপডেটেড প্রফেশনাল লিস্ট, যেটা 20 তারিখ বেরোচ্ছে। বিগিনিং অফ অনলাইন অ্যাডমিশন 21 তারিখ এবং 21 তারিখ থেকে শুরু হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেবো কী বিষয় চলছে। 1 তারিখ থেকে আপনাদের কিন্তু এখানে চলবে সমস্ত ক্লাস। এবং এখানে 21 এবং 22 সালে যারা পাস করেছেন গ্র্যাজুয়েশন তারা কিন্তু আবেদন করতে পারছেন। তারপরে মাস কমিউনিকেশন জার্নালিজমেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, কোনো রকম ইয়ার ওয়ার এখানে নেই। এই যে সার্টিফিকেট জার্নালিজম মাস কমিউনিকেশন সার্টিফিকেট, পিজি ডিপ্লোমা, কুঁদমালি বা ল্যাঙ্গুয়েজ কালচার, এখানে আপনাদের যে কোনো ইয়ারে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে এমএ ইংলিশ, বাংলা, হিস্ট্রি অনার্স থাকতে হচ্ছে। ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আপনাদের অনার্স, যে কোনো ডিসিপ্লিন, মাস্টার ডিগ্রি এনি ডিসিপ্লিন থাকলে আপনারা আবেদন কিন্তু করতে পারছেন। জার্নালিজম মাস কমিউনিকেশনে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করা যাবে। মিউজিক পারফর্মিং আর্টসে এখানে মিউজিক আমরা জানি যে বিভিন্ন যে অনার্স ইন যে কোনো ডিসিপ্লিনে অনার্স থাকলে আবেদন করতে পারছেন। প্রেফারেন্স পাবেন তারা যাদের সার্টিফিকেট ডিপ্লোমা করা রয়েছে মিউজিক এবং পারফর্মিং আর্টসে। জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনার্স প্রয়োজন রয়েছে। এমএসসি নিউট্রিশন পাবলিক হেলথের ক্ষেত্রে নিউট্রিশন অনার্স, ফুড সায়েন্স নিউট্রিশন, হোম সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, ফুড টেকনোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, জুওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এমবিবিএস, বিএইচএমএস বা বিএএমএস, বিএসসি নার্সিং, বিএমএলটি থাকলে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। তারপর যে সার্টিফিকেট কোর্সগুলো রয়েছে সেই সার্টিফিকেট কোর্সগুলোতে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানে পাস অনার্স যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য। সার্টিফিকেট কোর্স ইন ঝুমুর, এক্ষেত্রে আপনাদের কিন্তু যে কোনো গ্র্যাজুয়েশন করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং কুদমালি ল্যাঙ্গুয়েজ বা কালচারের ক্ষেত্রে কিন্তু সেম। দেখুন বাংলা, হিস্ট্রি, ইংলিশে এখানে 50টা করে সিট আপনারা পেয়ে যাচ্ছেন।
তারপর দেখুন এখানে আপনাদের জার্নালিজম মাস কমিউনিকেশনে 25টা সিট, ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ইউজি অনার্সদের জন্য 20, পিজি অনার্সদের জন্য পিজি উইথ অনার্স উইথ ইন ইউজি 20 করে সিট আপনারা কিন্তু পাচ্ছেন। তারপরে মিউজিক পারফর্মিং আর্টসের ক্ষেত্রে 50টা, জিওগ্রাফি ম্যাথমেটিক্স নিউট্রিশনের ক্ষেত্রে 50টা সিট, কুদমালি ল্যাঙ্গুয়েজ এবং কালচারে আপনারা 50টা পাচ্ছেন, ঝুমুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 30টা সিট। ডিফারেন্টলি অ্যাবেল বা অন্যান্য যাদের জন্য সমস্ত যে বিষয় সেগুলো রয়েছে। মেরিট লিস্ট উইল বি বেসিস অন দ্য বেসিস অফ দ্য মার্কস অফ অনার্স ইন কেস অফ ইকুয়াল মার্কস অবটেন্ড ইন অনার্স মার্কস ইন ইমিডিয়েটলি এক্সামিনেশন আর টু বি কনসিডার্ড ফর র্যাঙ্কিং ফর কুদমালি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অনার্সের মার্কস ধরেই কিন্তু আপনাদের মেরিট বেসিস অ্যাডমিশন হচ্ছে। কুদমালি ল্যাঙ্গুয়েজ এবং কালচার, ঝুমুর, মেরিট লিস্ট এগুলো কিন্তু হবে আপনাদের গ্র্যাজুয়েশনের ওভারঅল যে মার্কস আপনারা পেয়েছেন তার উপরে। এবং এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে 100% সিট আপনারা কিন্তু পাচ্ছেন প্রত্যেকে, অর্থাৎ এই ইউনিভার্সিটির যেহেতু কোনো কলেজ নেই কাজেই এই ইউনিভার্সিটির 100% সিট কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কম্পিটিশনটা সেই অর্থে যে 80-20 নয়, এখানে 100% সিট কিন্তু আপনারা পাচ্ছেন। তো সমস্ত যে প্রসেস সেটা হতে চলেছে সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই জায়গাটিতে। নেক্সট আমরা চলে এলাম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে কিন্তু এটা কিন্তু মুর্শিদাবাদ কৃষ্ণনাথ কলেজে হয়ে থাকে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে আপনাদের লাগছে না। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে এখানে বলা হচ্ছে দেখুন অ্যারাবিক, বাংলা, বটানি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সেরিকালচার এতগুলো সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা কিন্তু চলবে। তো সুতরাং যখনই এই ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস শুরু হবে তখন আপনাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিও থেকে আপনাদের কি মন্তব্য রয়েছে, বা আপনাদের এখানে যদি স্টেপ বাই স্টেপ প্রসেস লাগে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনের, অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।